আসসালামু আলাইকুম। আমি শাহেনা রান্নাঘর থেকে বলছি। আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। দেখেন, এটা হচ্ছে গরুর দুধ। এখানে আমি 500 গ্রাম দুধ নিয়েছি। দুধটা ঠান্ডা। এই ঠান্ডা দুধে আমি দিয়ে দিচ্ছি 2টো ডিম। আর এখানে আমি দিয়ে দিচ্ছি এই টেবিল চামচের 4 চামচ গুঁড়ো দুধ। কারণ বাজারের দুধ, গুঁড়ো দুধটা দিলে এই রেসিপিটা খেতে আরও ভালো লাগবে। যেহেতু গুঁড়ো দুধ দিলাম সেহেতু চিনিটা আমি পরিমাণ মতো দিচ্ছি। এখানে আমি 3 টেবিল চামচ চিনি নিয়েছি। এখন এটাকে গুলাতে হবে ভালো করে। তো আমি একটা এই যে ঘুটনি নিয়েছি, এইটাতে ঘুটালে খুব সুন্দর হবে। এভাবে ঘুটাতে হবে। আমি 2 মিনিট এভাবে ঘুটিয়ে নিয়েছি। দেখেন, ডিমটা পুরোপুরি দুধের সঙ্গে মিশে গেছে। এখন আমি এটা তুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে দারচিনি আর এলাচ। আর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, আর বেশি হয়ে গেছে, ঘিটা দিতে। আপনারা এভাবে ঘিটা দিয়ে নেবেন, তাহলে খাওয়ার স্বাদটা ভালো হবে। এখন ভালো করে এটাকে নেড়ে নিতে হবে। এখন আমি চলে এসেছি চুলায়। আমি এই দুধটাকে 3টা বলক দিয়ে নিব, তারপর ফিরে আসছি। আমি দুধে 3টা বলক দিয়ে নিয়েছি। দেখেন, দুধটা ভারী হয়ে গেছে। ডিম আর দুধ এভাবে রান্না করলে এরকম একটু ভারী হবে। আর অবশ্যই ঘন ঘন নাড়তে হবে, যাতে তলায় লেগে না যায়। তা আমার এটা এখন রান্না হয়ে গেছে। মশলার সেন্টটাও বের হয়েছে। দেখেন, ফুলে গেছে মশলাটা। তা আমি এটা এখন কি করব, অন্য পাত্রে ঢেলে নেব। আমি অন্য পাত্রে ঢেলে নিয়েছি। আর এই যে একটু 1 চিমটি লবণ দিচ্ছি এখানে। আপনারা এটা চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। তবে আমি দিয়ে একটু ভালো করে নেড়ে নিচ্ছি। আর এটা একটু ঠান্ডা করতে হবে। নাড়তে নাড়তে একটু ঠান্ডা হয়ে গেছে। এখন এখানে আমি অ্যাড করতেছি এই যে চিকন সেমাইটা। আমি এটা ঘিয়ে ভেজে নিয়েছি। আমি সেমাইটা দিয়ে দিচ্ছি। দিয়ে এরকম করে একটু চাপ দিবেন। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি নারিকেল গুঁড়া। এটা যে কোনো শপিং মলে কিনতে পাওয়া যায়, একদম শুকনা নারিকেলের গুঁড়া। তাহলে খাওয়ার স্বাদটা আর একটু বাড়বে। শেষে দিয়ে দিচ্ছি চিনেবাদাম কুচি আর কয়েকটা কিশমিশ। দিয়ে এটা আমি ঢেকে রাখবো মাত্র 1 মিনিট। 1 মিনিট পর আমি ফিরে আসছি। 1 মিনিট পর আমি ফিরে আসলাম। দেখেন, ততক্ষণে সেমাইটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আপনাদেরকে একটু তুলে দেখাচ্ছি। দেখেন, সেমাইটা সিদ্ধ হয়ে গেছে। কত সুন্দর লাগতেছে না দেখতে? এভাবে রান্না করে খেয়ে দেখবেন একদিন। এটা ঠিক ইফতারের আগে আগে এইটা তৈরি করবেন, তাহলে গরম গরম খেতে ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের আমার এই রেসিপি কেমন লাগলো আপনাদেরকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে লাইক অথবা ফলো করে দিবেন। ইউটিউব থেকে দেখে থাকলে আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আজকের এই রেসিপিটার নাম আপনারাই দিবেন। আমাকে অবশ্যই কমেন্টস করে ওই নামটা জানাবেন। আল্লাহ হাফেজ।